মা, পিঠেগুলো দেখতে কি সুন্দর। এই পিঠেগুলোর নাম কি গো? এই পিঠেগুলোর নাম হচ্ছে ডালিয়া ফুল পিঠে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে আরও অনেক বেশি টেস্টি। একটা খাবি? না মা, আগে সবগুলো তৈরি করে নাও, তারপর খাবো, আর খেয়ে রিভিউ দিব। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেই জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো। এইভাবে যদি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে তৈরি করো, পিঠাটা খেতে খুব বেশি মুচমুচে আর টেস্টি হবে। চাইলে কিন্তু তোমরা শুধু ময়দা অথবা শুধু চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারো। তো দেখো, এগুলো নিয়ে নিলাম, নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর তারপর অন্য একটি বাটিতে কম অর্ধেক নিয়ে নিব, আর বাকি বেশি অর্ধেক যেটুকু আছে সেটুকুতে আমি পানি দিয়ে খুব সুন্দর করে একটা খামি তৈরি করে নিব। আর এটা অবশ্যই একটু শক্ত হতে হবে, মানে রুটি তৈরি করতে আমরা যেরকম ডো তৈরি করি তার থেকে একটু শক্ত করে তারপর ডোটা তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছ আমি পানি দিয়ে সাদা ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দিব। আর এখানে নিয়ে নিয়েছি দেখো বিটরুটের রস। বিটরুটের রস কীভাবে বের করতে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই বিটরুটের রসটা আমি অফ ক্যামেরাতে বের করে নিয়েছিলাম। এবার সেই বিটরুটের রস দিয়ে আমি খুব সুন্দর করে যে কম অর্ধেক ছিল সেটা ডো তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছ অল্প অল্প করে পানি দিয়ে আমি আরেকটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে রেস্টে রেখে দিব, তারা রেস্ট নিতে থাক, ততক্ষণে আমরা একটা খুবই মজাদার পুর তৈরি করে নিব। এই পুরটা খেতে অসাধারণ লাগে। পুর তৈরির জন্য চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি। ঘিটা গরম হতে না হতে এখানে দিয়ে দিব আমি তিলটা দিয়ে সামান্য একটু ভেজে নেব, বেশি ভাজতে যেও না, জাস্ট সামান্য একটু ভেজে নেব। আর তারপর এখানে অ্যাড করে দিব নারকেল কুড়া। আমি এখানে 5 চামচের মতো দিয়েছি। এই নারকেল কুড়াটা অবশ্যই নির্ভর করে তোমরা কী পরিমাণ পুর তৈরি করবে বা কী পরিমাণ পিঠে তৈরি করবে তার উপর। তো দেখো নারকেল কুড়াটা দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিব খেজুর গুড়। তোমরা চাইলে গুড় বা চিনি বা পাটালি গুড় যা খুশি দিয়ে তৈরি করতে পারো, তবে খেজুর গুড় দিয়ে তৈরি করলে এই পুরটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো দেখো গুড়টা দিয়ে দিলাম, গুড়টা দিয়ে এবার খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে তারপর এই নারকেলটাকে আমি খুব ভালো করে জাল করে নিব। তো নারকেলটা যখন খুব ভালো করে জাল হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিব 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়। এবার দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে তারপর আঠালো করে পুরটাকে তৈরি করে নিব। তো দেখো আমার পুরটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে, সব পানি শুকিয়ে গেছে, একদম পারফেক্ট। এটাকে এবার নামিয়ে নিব, নামিয়ে একটা সাইডে রেখে দিব, আর তারপর আমরা আবার ডোর কাছে চলে যাব। তো দেখো আমাদের ডো কিন্তু যথেষ্ট রেস্ট করে নিয়েছে, এবার তাদের দিয়ে কাজ করতে হবে। তো আবারও একটু ভালো করে মথে নিব, মথে নিয়ে তারপর ছোট ছোট লেচি কেটে নিব। এই সাদা ডোটা থেকে আমরা একটু আকারে বড় সাইজের লেচি কেটে নিব, আর তার থেকে একটু ছোট সাইজের করে আমরা কিন্তু কালারফুল ডোটা থেকে লেচি কাটবো। তো দেখো প্রথমে লেচিগুলোকে কেটে তারপর আমি এরকম হাতের সাহায্যে একটু মসৃণ করে নিব, তাতে করে দেখতেও ভালো লাগবে আর তৈরি করতেও অনেক সুবিধা হবে। তো এইভাবে যেভাবে আমি সাদা আটাটা তৈরি করে নিয়েছি সেইভাবেই কিন্তু এবার কালারফুল ডোটা থেকেও লিচি কেটে নিব। আর তারপর এখানে ওইটাতেও সাদা লিচি কেটেছিলাম 5টি, এখানে আমি কালারফুল লিচিও 5টি কেটে নিব। কেটে নিয়ে আবারও সেমভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিব, এতে করে এটাও দেখতে সুন্দর লাগবে, প্লাস তৈরি করতে অনেক সুবিধা হবে। তো দেখো এক এক করে সবগুলো লিচি কিন্তু আমি খুব সুন্দর করে মসৃণ করে নিয়েছি। এভাবে তোমরা চাইলে কিন্তু খুব ইজিলি ডোগুলো মসৃণ করে নিতে পারো। তো এবার একটা কালারফুল ডো নিয়ে নিলাম, নিয়ে এভাবে হাতের সাহায্যে আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি সেভাবে একটা গর্ত করে নিব, আর তারপর এর ভিতরে যে পুরটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম সে পুরটা দিয়ে দিব। পুরটা দিয়ে এবার খুব সুন্দর করে মুখটা সিল করে দিব। দেখতে পাচ্ছ পুর কিন্তু আমি যথেষ্ট পরিমাণে দিয়েছি, কারণ যত বেশি পুর হবে খেতে তত বেশি ভালো লাগবে। তো পুরটা দিয়ে খুব ভালো করে মুখটা সিল করে দিলাম।
এবার একটা সাদা লিচি নিয়ে নিলাম। সাদা লিচি থেকেও আবার সেমভাবে পুলি পিঠার মতো এরকম একটা গর্ত করে নিব। আর তারপর এখানে কালারফুল যে লিচিটা সেটা ভরে খুব সুন্দর করে এটাকেও সিল করে দিব, যেন একদম দেখতে না পাওয়া যায়। তোমরা আশা করি স্কিনে দেখেই খুব ভালো করে বুঝে নিয়েছো। এভাবে কিন্তু খুব সুন্দর করে সবগুলো তৈরি করে নিবে। তো দেখো আমি আরেকটাও তৈরি করে নিচ্ছি। সেমভাবে আবারও কালারফুল একটা লিচির ভিতরে দিয়ে দিব পুর, আর তারপর মুখটা সিল করে দিব, আর তারপর ওটাকে সাদা লিচির ভিতরে ঢুকিয়ে দিব। এইভাবে সবগুলো পিঠে তৈরি করে নিব। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, তৈরি করতে কিন্তু ততটাও সময় লাগে না। একটুখানি সময় দিলেই তোমরা কিন্তু ঝটপট পিঠাটা তৈরি করে নিতে পারবে। তো দেখো এবার লিচি খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার ডিজাইনটা আমি তৈরি করে নিব। ডিজাইনটা আমি কিভাবে তৈরি করব তোমাদের কিন্তু মুখে বলে বোঝানোর চাইতে একটু দেখে বুঝে নিবে, তাহলে ভালো বুঝতে পারবে। তো দেখো সেজন্য আমাদের লাগছে একটা কেচি, ছোট একটা কেচি নিয়ে নিয়েছি। এরপর কেচিটা নিয়ে আমি কিভাবে দেখো পাপড়িগুলো তৈরি করছি, উপরের দিকে কেটে 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 পাপড়িগুলো তৈরি করে নিব। প্রথমে নিচের অংশে পাপড়িগুলো তৈরি করে নিব, আর পাপড়িগুলো কিন্তু একটু ছোট ছোট করার চেষ্টা করো, তাহলে পিঠাটা দেখতে বেশি সুন্দর লাগবে। একটা পাশ হয়ে গেলে তারপর আবার আরেক ধরনের পাপড়ি তৈরি করব, আর সেই পাপড়িগুলো কিন্তু অবশ্যই আগের পাপড়িগুলো মাঝখান থেকে করতে হবে, তাহলেই পিঠাটা দেখতে বেশি সুন্দর লাগবে। এক এক করে এভাবে দুটো লেয়ার হয়ে গেল, 3টে 4টে 5টে, মানে শেষ অবধি এভাবে আমরা লেয়ার তৈরি করে নিব। আর তাহলেই দেখতে পাবে যে খুবই খুবই সুন্দর একটি ফুল তোমার হাতে ফুটে গেছে। আর সেটা হচ্ছে ডালিয়া ফুল পিঠে। দেখতে যতটা সুন্দর লাগছে ততটাও কিন্তু সময় লাগে না, একটু সময় দিলেই এই পিঠাটা তোমরা তৈরি করতে পারবে। গায়ে হলুদের ডালা সাজাতে অথবা জামাই আপ্যায়নে তোমরা কিন্তু এরকম একটি পিঠা উপস্থিত রাখতে পারো, তাহলে সেক্ষেত্রে সবাই কিন্তু যে কোনো জিনিস সুন্দর হলে সবার নজর আগে সেদিকেই যায়। তো আগেই দেখবি এই পিঠাটা খেয়ে নেবে, কারণ এটা দেখতে ততটাই সুন্দর লাগে। তো কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। সেই জন্য চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান, আর তাতে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, যেহেতু পিঠাটা ভাজতে হবে, তো সেই জন্য। তো দেখো তেলটা একটু গরম হলে তারপরে আমি পিঠাটা দিয়ে গেলাম। আর এই পিঠাটা ভাজতে কিন্তু একটু টেকনিক আছে, সেটা কি বলতো, এই পিঠাটা দিয়ে প্রথমে এরকমভাবে গরম তেলটা উপরের দিকে ছিটকিয়ে দিবে, তাহলে উপরের অংশটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর এভাবে যখন পাল্টে ভেজে নিবে তখন আর ডিজাইনটা ততটাও নষ্ট হবে না, যার কারণে পিঠার ডিজাইনটা যেরকম সেরকমই থাকবে, কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। আর অবশ্যই কিন্তু এই পিঠাটা তোমরা মিডিয়াম আঁচে ভাজবে, তাহলে দেখবে ভাজাটা খুব সুন্দর হবে, একদম ভিতর পর্যন্ত ভাজাটা হবে, তাহলে খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমার একটা পিঠা ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমি আরেকটা পিঠা দিয়ে দিব, আরেকটা পিঠাও সেমভাবে তোমাদের ভেজে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে বুঝলেছি যে এই পিঠাটা ভাজতে একটু টেকনিক লাগে। অনেকেই আছে আমি দেখেছি যারা নাকি পিঠাটা উল্টে কীভাবে ভাজতে হয় সেটা বুঝতেই পারেনি। তো সেই জন্য এইভাবে তোমরা ভেজে নিবে, দেখবে খুব সুন্দর হবে ভাজাটা। কারণ এত কষ্ট করে পিঠাটা তৈরি করার পর যদি ভাজাটা সুন্দর না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তো সেই জন্য একটু সময় নিয়ে তারপর প্রথমে এরকম তেল ছিটকে ছিটকে উপরের দিকটা ভেজে নিবে, তারপর পাল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিবে, দেখবে ভাজাটা এত অসাধারণ হবে না। তো দেখো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার পিঠাগুলো দেখতে কেমন লাগলো আর তোমাদের কাছে সম্পূর্ণ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই পিঠাটা খেয়ে আমার মেয়ে কি রিভিউ দিল সেটা তো শুনবে, শুনো। মা সেই মজা। তো সবাই ভালো থেকো, টাটা।